খুব সহজ এবং ঝটপট একটা রেসিপি যা বানিয়ে মন জয় করে নিতে পারেন আপনার পরিবারের সবার, যা খেতে অনেক সুস্বাদু এবং বানাতেও খুব ঝামেলাবিহীন। এই রেসিপিটি বানাতে খুব কম উপকরণ লাগবে। তার জন্য আমাদের কলা এবং আলু সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তারপর এটা একে একে রেডি করতে হবে। এই জন্য আমি এখানে ভাজা পেঁয়াজ কুচি দিতে হবে, আদা এবং রসুন বাটা পরিমাণ মতো দিতে হবে, কাঁচা মরিচ দিতে হবে পরিমাণ মতো এবং একটু তেল দিতে হবে। তারপর এটা কাবাব মশলা, লবণ পরিমাণ মতো, আর আমি বাসায় একটা রেডি মিক্স মশলা করে রাখি সেটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। একবারে ভালো করে মিক্স করতে হবে যেন সবগুলো ভালোভাবে মিক্স হয়। মিক্স শেষে এগুলো আমি কাবাব আকারে শেপ তৈরি করে নিতে হবে। সেই জন্য হাতে একটুখানি অয়েল মিক্স করে সবগুলো আমি কাবাব আকারে শেপ করে নিচ্ছি। সবগুলো কাবাব আকারে শেপ করে নেওয়া শেষ হয়ে গেলে আপনারা এভাবেই রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাস পর্যন্ত। আবার আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও 1 সপ্তাহের মতো রেখে দিতে পারবেন, কারণ পেঁয়াজটা ভাজা দিতে হবে। এরপর এগুলো কোট করে নেওয়ার পালা। আপনারা চাইলে ডিমে চুপিয়ে নিতে পারেন। আমার মেয়ে আসলে ডিমের গন্ধটা পছন্দ করে না, সেই জন্য আমি শুধু বিস্কিটের গুঁড়া দিয়ে এগুলো ভালো করে কোট করে নিয়েছিলাম। এভাবে 2-3 মিনিট রাখতে হবে যাতে গুঁড়াগুলো গায়ে লেগে যায়। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়ে হালকা অয়েল দিয়েছি। দেখেন আপনার এখানে এটা কাবাবগুলো ভাজতে খুব কম তেল লাগে। এক এক করে আমি সবগুলো দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তারপর এপিট উপিট করে ভালোভাবে ভেজে নিলেই রেডি হয়ে যায়। এটা খাইতে যেমন সুস্বাদু, শরীরের জন্য অনেক ভালো, কারণ সবজি থাকতেছে এবং তেলও খুব কম লাগে। গরম গরম ভাত, পোলাও কিংবা ভুনা খিচুড়ির সাথে এটা খেতে অসাধারণ লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।